তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ ক্রমেই ঘন হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের মাঝেই ইসরায়েলের সঙ্গে হামাসের তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। অন্যদিকে ইরানের ইসরায়েলে ড্রোন হামলায় মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে রণক্ষেত্র। এবার আলোচনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের কালো ছায়া। মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হল জাতিসংঘে। সিএনএন বলছে, নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে 13টি দেশই প্রস্তাবের পক্ষে সায় দেয়। তবে রাশিয়াই এর বিরোধিতা করেছে। চীন ভোটদান থেকে বিরত থেকেছে। প্রস্তাবে মহাকাশে পারমাণবিক যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল। চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভেটো প্রয়োগ করেছে। এরপরই রাশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে শুরু হয়েছে ব্যাপক দ্বন্দ্ব। মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে। আজকের ভেটোটা তাহলে কেন? যদি আপনারা আইনি মেনে চলেন, তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন? কি লুকোতে চাইছেন আপনারা? মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও পুতিনকে আক্রমণ করেছেন। তার দাবি, রাশিয়া একটা নতুন উপগ্রহ তৈরি করছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে। যদি সত্যিই রাশিয়া এমন কিছু করতে না চাইতো, তাহলে ভেটো প্রয়োগ করত না। জবাবে জাতিসংঘে রুশ সদস্য ভাসিলি নেবেনজিয়া বলেন, এই প্রস্তাব পুরোপুরি অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এটা জাপান আর আমেরিকার গভীর ষড়যন্ত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত, হামাসের হুমকি, হিজবুল্লাহর মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, এসব ঘটনায় পুরো বিশ্ব উত্তপ্ত। গেল মার্চে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক যুদ্ধের হুমকি দেন। তিনি বলেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। কথার প্রমাণ কাজে দিয়েছিলেন পুতিন। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিলেন। আর এসবের মাঝে পুতিন এবার মহাকাশে পারমাণবিক স্থাপনা তৈরির প্রত্যয় ব্যক্ত করলেন। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।